এবার সংসদ উত্তপ্ত হলো ঋণ খেলাপি ইস্যুতে। এ নিয়ে পাল্টাপাল্টি যুক্তি দেন নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ইস্যু ঘিরেও সংসদে তর্ক বিতর্ক হয়েছে। জামায়াতের এক এমপির দাবিকে কেন্দ্র করে আন্দালিব রহমানের মন্তব্যে সংসদে উত্তেজনা দেখা দেয়। আর স্পিকার বলেন, এমন বক্তব্য অন্যদের জন্য অসম্মানজনক। এদিকে সংসদের আলোচনায় বাদ যায়নি পরকীয়া ও মোতাবিয়ের বিষয়টিও। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই জামায়াতের এমপিদের সংসদে দাঁড়িয়ে মাইক্রোওয়েভ ও ওয়াশিং মেশিন দাবি করা নিয়ে সমালোচনা করেন আন্দালিব রহমান পার্থ। মাননীয় স্পিকার, যে আসলেই যদি গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল, তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। এই নিয়ে বিতর্ক শুরু হলে পয়েন্ট অফ অর্ডারে আন্দালিব পার্থর এমন বক্তব্য অন্যদের জন্য অসম্মানজনক উল্লেখ করেন স্পিকার। আপনি একজন সদস্যকে অফার করেছেন, তাকে দেবেন, এটাও তার জন্য একটি ডিসরেসপেক্টফুল মনে হতে পারে। পরে পয়েন্ট অফ অর্ডার নিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে দাঁড়িয়ে অন্যদের জন্য অসম্মানজনক হয় এমন কথা কেউ না বলাই ভালো। এটার জন্য কমিটি আছে, ওখানে বললেই হতো। মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। এদিকে মুলতবির আগে ঋণ খেলাপি সদস্য ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তোলা অভিযোগ খণ্ডন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এখানে মাননীয় অনেক সম্মানিত সংসদ সদস্য, তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি। এখন যেই দল ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে তাদেরকে সংসদে নিয়ে আসে, এটা তো তাদের দায়িত্ব, তাদের উপরে এই দায় চাপায়। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এর আগে বাজেট আলোচনায় সংসদ সদস্য রুমিন ফারহানা বাজেটে নিত্যপণ্য ও কৃষি করের উৎস কর কমানোয় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এনবিআর এর লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে ঋণ নেয়ার পরিমাণ বাড়বে। বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। অর্থমন্ত্রী নিজেও সেটা উপলব্ধি করে বলেছেন, আমরা ঋণ নির্ভর বাজেট থেকে ধীরে ধীরে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই। এদিন ইসলামী ব্যাংক ইস্যুতে বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করেন আইনমন্ত্রী। 24-এর গভর্নমেন্টের আগে যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। এর আগে অধিবেশনের শুরুতে দুজন সংসদ সদস্যের নোটিশের পরিপ্রেক্ষিতে ধর্মীয় রীতি সম্পর্কে কথা বলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বিধি হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। এছাড়া সংসদে আলোচনা হয় মামুনুল হক প্রসঙ্গেও। মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে, কিন্তু তিনি যে গাজীপুরে নারী শোয়া ধরা পড়লেন মুদাবির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন, যে যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই, তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। আপনারা মুতাবিয়া সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।